মোবাইল চালাই আমরা, মোবাইল চালাও, বিশেষ করিয়া যুবক ভাইয়ান মোবাইলে অনেক কিছু শিকার আছে, বালা বালা জিনিস জানার আছে। চালাক বা কন্ট্রোলে চালাই, অধিকাংশ লম্বা টাইম চালাই না জানি মোবাইল বা অধিক চাইবা চক্ষুর ক্ষতি করব, কম দিনে আপনার চোখ নষ্ট হইব। এক তো গুণাগার, 2 নম্বরে চক্ষুর লাগি আপনি কি করলা, দুশ্মনী করলাম। চকুর লাগে একটা দুশ্মনী করলা, অধিক যদি চাই অবশ্যই এটা চকুর মধ্যে ক্ষতি আইব আপনার আমার। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করদাইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম, তুমি তাই সবর করো আর নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। সবরের কথা আল্লাহ কইছে, সবর করো, নামাজের মাধ্যমে তুমি সাহায্য চাও আমার কাছে, আমি আল্লাহর দাতর কাছে। সবর খেনে কইলা, সবর ধৈর্য, এটা হইল গিয়া ইমানের একটি অঙ্গ। অন্য হাদিস শরীফে আইছে আসবরু নিসফুল ইমান, সবর হইল গিয়া ইমানের অর্ধেক অঙ্গ। সুবহানাল্লাহ। যে কোনো মানুষের যদি জিন্দেগির সবর যদি করতে পারে না, ধৈর্য হারা হয়ে যায়, মানুষ বরবাদির হতে যায়, মানুষ নষ্ট হয়ে যায়। কোনো সময় মানুষ আত্মহত্যা পর্যন্ত করি না, করে না কোন যায় করিলায়। এর লাগি সবর জিনিস খুব ভালো। আমরা গ্রাম্য এক ভাষায় কয় সবর করলে খবর মিলে, হই না হাসাও, সবর করলে খবর মিলে। আল্লাহর রসুলে কতটুক সবর করছেন, একটি ছোট্ট ঘটনা নিয়ে আপনাদের সম্মুখে আমি তুলতে চাই। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মর পরে তাইফের জমিনও গেলাম। হালিমার দায়িত্বে ছিলাম, ছোট্ট থেকে তাই বড় হইলাম। 4 বছর হালিমার দায়িত্বে ছিলাম। আবার মক্কায় আসলাম। যেই সময় আল্লাহর রসুল কিছু বড় হয়ে গেলাম, 18 বা 25, ভিন্ন রাওয়ায়াত আছে। এই বয়সকালে আল্লাহর রসুল যেই সময় কলিমার দাওয়াত দিতে, ইসলামের দাওয়াত দিতে যেই সময় তাইফের জমিনও গেলা বলে, আমি যেই জায়গার মধ্যে বড় হয়েছি সেই জায়গার মধ্যে আমি দাওয়াত লইয়া যাই। গেলা ও বয়স লোকে সাথী হল গেছ। তাইফের জমিনের এক শ্রেণীর মানুষ এত বেশি দুশ্মন খাড়া হইলা, আল্লাহর রসুলের পিছনে একদিকে সমালোচনা করা আরম্ভ করলাম, দ্বিতীয় দিকে আল্লাহর রসুল না যাওয়ার জন্য রাস্তার মধ্যে তারা বেড়া তৈরি করলাম, পাথর দিয়ে দেওয়াল পর্যন্ত দিলাম। 3 নম্বর হইলে আল্লাহর রসুলের শরীর মোবারকে পাথর দিয়া পর্যন্ত আঘাত করলাম। এত দুঃখ পাইছন, কষ্ট পাইছন, শরীর তাকি রক্ত বাইর হইল। আল্লাহর রসুল এত কষ্ট পাইছন, কিন্তু রসুল্লাহ তারপরে একটা বার উফ শব্দ প্রকাশ করছেন না। ইহা তককে দুশ্মন হলরে গুরিয়া রসুল্লাহ গালিও দিলা না। রসুল্লাহরে জিজ্ঞাসা করইল, ইয়া রসুল্লাহ, আপনি অত কষ্ট, অত মায়ের খাইলা, আপনি একটা বার গুরিয়া এরার কঠোর কথা হইলা না? নবীজি ফরমায়, এরা বুঝের না, দিন কিতা জিনিস বুঝছে না, তারারে আল্লাহ একবার বুঝ দান করব, সমুজ দান করব। এখন যদি আমি তাদের কাছে এক দাওয়াত পৌঁছাইতে গিয়া যদি তারারে কঠোর কথা হয়, তারা যদি দুঃখ দিলাই, তারা আর ডাল লইত না, দাওয়াত গ্রহণ করতো না। সুবহানাল্লাহ। এর লাগি নবীজিয়ে কত ধৈর্য দর্শন, কত সবর করছেন। মায়ের গাইছেন কিন্তু কঠোর কথা কইছেন না আল্লাহর রসুলে, গায়েল গাইছেন কঠোর কথা কইছেন না। আল্লাহর রসুলের এই আদর্শ আসলো, আল্লাহর রসুলের এই ব্যবহার আসলো, নবীজিয়ে কত কষ্ট পাইছ। এর জন্য বিশেষ করিয়া বাই লক্ষ্য করেন, সবর করতাম, সবর ইমানের অর্ধেক অঙ্গ আল্লাহর রসুলে কইছেন। আর আল্লাহ কোরআনে কইছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা মানুষের সবর করব, সবর করনেওয়ালার পাশে আমি আল্লাহর জাত আছি। সবর করনেওয়ালার কাছে আল্লাহ আছেন, মানে আল্লাহ বড় দয়ালু হইন যারা মানুষের সবর করে। সবর করনেওয়ালারে আল্লাহ বড় মায়া করেন, বড় এরার প্রতি আল্লাহর দয়া হয়। যে কোনো ব্যাপারে মানুষ সবর করতে লাগবে। যেমন আমি একটা আমার তাকি উদাহরণস্বরূপ আপনাদের সম্মুখে আমি একটা উদাহরণ দিয়ার আপনার সামনে। একজন ছেলে সন্তান তান জিন্দগির মধ্যে যদি কোনো কর্ম করতে যদি তান যদি সবর করেন না, ধৈর্য যদি ধরেন না, তাহলে কোনো জিনিসও তাই কামিয়াব হইতে পারত নাই।
একজন ছেলে সন্তানের পড়া শেষ, পড়া বাদ দিলাইছন, ছাড়ি দিছন, মেট্রিক পাস, হায়ার সেকেন্ডারি পাস, এখন কোনো কর্মকর্তা শিখতাম, কোনো বিজনেস শিখতাম, কিংবা তো কোনো হাতের কাজ শিখতাম, কোনো যদি মেকানিক্যাল কাজ শিখতা, কোনো মেকানিক্সের কাছে যদি যাওয়ার পরে যদি 2-3 বছর 4 বছর যদি তাই ধৈর্য ধরেন না, কষ্টর স্বীকার করেন না, তাহলে তাই কোনোদিন মেকানিক্স হইতে পারত নাই। পারবানি কোন চাই গিয়া যদি 3 দিন 4 দিন করিয়া যদি কোন ইটা যে কষ্ট, র্যাঙ্কস দিয়া খালি কাম করা লাগে, মোবিল ছানা লাগে, তেল ছানা লাগে, চালি শরীরও লাগি যায়, মোবিল লাগি যায়, আর মেকানিক্স হইতে পারবানি কোন চাই? জি না, মেকানিক্স হইতে পারতা নাই। তান কষ্ট করা লাগবো, ধৈর্য ধারণ করা লাগবো। কোনো সময় গাইল খাইবা, বড় সিনিয়র মেকানিক্সে তানের কোনো সময় গালিও দিব, তা সব যদি ধৈর্য ধরতে পারেন তাহলে তাই মেকানিক্স হইতে পারে।